নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের একটা সময় প্রাক্তন চ্যাম্পিয়ন প্লেয়ার ফেডেরিকো গ্যালেগো, উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু এবারে ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। তো ব্যাপারটা হচ্ছে তিনি আগে আইএসএলে খেলতে এসেছিলেন নর্থ ইস্টের হয়ে, তারপর তিনি মোহনবাগানেও খেলে গেছেন। তো এই ফেডেরিকো গ্যালেগো তিনি কিন্তু এবার ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। এটা তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। তো তার অবসর জীবন খুব ভালো কাটুক, এইটাই কিন্তু আমরা আশা করব। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিবেরিও টোরোকে নিয়ে। তো সিবেরিও টোরো স্প্যানিশ এই স্ট্রাইকারকে তোমরা সকলেই চেনো। বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন এই কারণেই বলছি, কারণ সিবেরিও টোরো তিনি কিন্তু এফসি গোয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। তিনি বর্তমানে কিন্তু এফসি গোয়ার আর প্লেয়ার নয়, তিনি যোগ দিতে চলেছেন সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে। তো আইএসএল এর এই যে আনসার্টেন বিষয়টা যেটা চলছে, এটা নিয়ে অনেক প্লেয়ারই তারা কিন্তু দল ছেড়েছে। তো সেই রকমই এই সিবেরিও টোরো তিনিও কিন্তু এবার এফসি গোয়া ছাড়লেন। তো এফসি গোয়া একজন ভালো প্লেয়ারকে হারালো, সেটা কার্যত বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার এফসির একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, যে ম্যাচটার ফলাফল হয়েছে 6-2। মানে মোহনবাগান 6-2 গোলে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে। তো মোহনবাগানের কেমন প্লেইং ইলেভেন ছিল বলে দিই। তো ফার্স্ট হাফে এক ধরনের প্লেইং ইলেভেন ছিল, সেকেন্ড হাফে এক ধরনের প্লেইং ইলেভেন ছিল, সেটাই তোমাদেরকে জানাই। তো ফার্স্ট হাফে ভিশাল কাইত, টেকচাম সিং, মেহতাব সিং, আলবার্টো রড্রিগেজ, সুভাশিস বোস, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, মনভীর, দিমি, রবসন রবিনো আর ম্যাকলারেন। তো এইটাই ছিল ফার্স্ট হাফের প্লেইং ইলেভেন। আর সেকেন্ড হাফে তোমরা যদি দেখো তাহলে ভিশাল কাইত, আশিস রাই, দীপেন্দু বিশ্বাস, টম আলরেট, উমের মুক্তার, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, সাহাল আর সুহেল আর কামিন্স। তো এছাড়া কিয়ানো কিন্তু খেলেছে। তো এই রকম হচ্ছে ফার্স্ট ইলেভেন, মানে ফার্স্ট হাফের ফার্স্ট ইলেভেন আর সেকেন্ড হাফের ফার্স্ট ইলেভেন তোমাদেরকে জানিয়ে দিলাম। তো 6-2 গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তো মোহনবাগানের ওই জোড়া গোল করেছে জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন, দুজনেই কিন্তু দুখানা করে গোল করেছে। আর এদিকে মনভীর আর লিস্টন তারা কিন্তু একটা করে গোল করেছে। তো এইভাবে 6-2 গোলে জয়লাভ করেছে মোহনবাগান। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আইএসএল নিয়ে কি চলছে। তো দিনের পর দিন মিটিং চলছে, মিটিং থেকেও কিন্তু কোনো রকম সূত্র বেরিয়ে আসছে না যে আইএসএল হচ্ছে, কবে হচ্ছে সেইটা এখনো অবধি কনফার্ম নয়। শোনা যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে হতে পারে আইএসএল। এবার ব্যাপার হচ্ছে এই যে পরশু দিনে একটা মিটিং ছিল, যেটার ব্যাপারে গতকালকে সকালেই আমি আপডেট দিয়েছিলাম তোমাদেরকে, যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তারা জানতে চেয়েছে ক্লাব জোটের কাছ থেকে যে কিভাবে তারা লিগ পরিচালনা করবে। তো সেইটা কিন্তু তারা পরিষ্কারভাবে কালকে চিঠির মারফত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে। ক্লাব জোট যেটা জানিয়েছে সেটা হচ্ছে মানে বছরে 10 কোটি টাকা কিন্তু ফেডারেশনকে দেবে ক্লাব জোট। যেটা আগে এফএসডিএল এর থেকে ফেডারেশন 50 কোটি টাকা পেত, সেটা কিন্তু ক্লাব জোট বলেছে 10 কোটি টাকা তারা কিন্তু ফেডারেশনকে দেবে। এইভাবে কিন্তু তারা আইএসএল চালাতে চায়। ফেডারেশনের সবুজ সংকেত পেলেই কিন্তু 45 দিনের মধ্যে তারা কিন্তু আইএসএল আয়োজন করতে পারবে, এইরকমটা কিন্তু জানা গেছে। যদিও দেখো আজকে হচ্ছে 20 তারিখ, আজকে ফেডারেশনের কিন্তু এজিএম রয়েছে। তো এখানে কিন্তু একটা বড় কিছু বেরিয়ে এলেও আসতে পারে, আজকে কোনো বড় খবর এলেও আসতে পারে। কারণ এর আগে শোনা গিয়েছিল নাকি এই যে ফেডারেশনের এজিএমে কল্যাণ চৌবের ওপর অনাস্থা আনা হবে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি তোমাদেরকে জানাবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যে ক্লাব জোটের বিষয়টা বলছি, এখানে কিন্তু কোথাও ইস্টবেঙ্গল নেই। এই যে 10 কোটির বিষয়টা দিয়ে যে চিঠি দেওয়া হয়েছে এইখানেও কিন্তু ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গল কোথাও নেই। তো সেক্ষেত্রে একটা জিনিস তো থাকছেই, যদি তাহলে ক্লাব জোট আইএসএল পরিচালনা করে তাহলে কি ইস্টবেঙ্গল খেলবেই না? কারণ ইস্টবেঙ্গল তো কোথাও নেই, পুরো আলাদা দিকে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী লাস্ট যে আপডেট আর গুরুত্বপূর্ণ আপডেট সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো দেখো আনোয়ার আলীর শুনানি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে শেষ হয়ে গেছে এআইএফএফ এর অ্যাপিল কমিটিতে, যেটা আমি তোমাদেরকে দুদিন আগেই জানিয়েছিলাম। 3 দিন ধরে চলেছে এই শুনানি, তারপর কিন্তু সেটা শেষ হয়ে গেছে। বর্তমানে শোনা যাচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে রায় চলে আসতে পারে আনোয়ার আলী সম্পর্কে। আর এটাও জানা যাচ্ছে রায় যাই আসুক না কেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সিএসে যাবে, এই রকমটাই শোনা যাচ্ছে। মানে রায় যদি মোহনবাগানের এগেনস্টে আসে তাহলে কিন্তু মোহনবাগান সিএসে যাবে, এই রকমটা কিন্তু জানা যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।